সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ডেভিল ব্যাকবোন। ডেভিল ব্যাকবোনের প্রজাতি যে কত রকমের হয় সেটা আপনি একজন বাগানির কাছে সমস্ত প্রজাতির সংরক্ষণ বা কালেকশন করা খুবই বিপদ, মানে এত রকমের হয়। তো বহু প্রচলিত এই ডেভিল ব্যাকবোনটি আমরা খুব সচরাচর গ্রাম বাংলায় বিভিন্ন জমির ক্ষেতের গরু ছাগলকে আড়াল করার জন্য, ক্ষেতের ফসল যাতে না খায় তার জন্য এই ধরনের গাছ দিয়ে বেড়াও করতে দেখেছি ছোটোবেলায়। তবে ইদানিং আর সেই গাছগুলো দেখতে পাই না, কারণ এই গাছটি হচ্ছে কীরকম, এর গাছের পাতার এক ধরনের এরকম পাতাকে ভাঙলে দুধের মতো একটা সাদা ল্যাটেক্স বেরোয়। দেখতেই পাচ্ছেন, এই দুধের মতো সাদা ল্যাটেক্স পাওয়া যায়, পাতাকে করলেও কিন্তু দেখতে পাবেন। তো এরকম পাতাকে যদি আপনি ভেঙে দেন তাহলেও কিন্তু এখানে দুধের মতো সাদা একটা পদার্থ বেরিয়ে আসবে। তো এটা আসলে ল্যাটেক্স, আর এই ল্যাটেক্স থাকার জন্য এই গাছ কিন্তু খুব একটা জল প্রয়োজন নেই এই গাছের জন্য, কারণ যে সমস্ত গাছের ল্যাটেক্স থাকবে তারা কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে শরীরে জল ধরে রাখতে পারে। তো এই হচ্ছে গাছটি পরিচিতি। তবে এর একটা উন্নত জাত যেটা আমরা ইনডোরে রাখি সে ধরনেরও আমার কাছে রয়েছে। এই দেখুন, ডেভিলস ব্যাকবোন। তো এই ডেভিলস ব্যাকবোনটি আসলে আমার মূল মাদার গাছ থেকে একটি ডাল কেটে আমি এখানে বসেছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন তার একটা শাখা বেরিয়েছে, আর এত শেকড় হয়েছে যে আমাকে পটিং করার খুব প্রয়োজন হয়ে গেছে। তো আমি এই পটিংটা করবো আমি ফেব্রুয়ারি মাসে, কারণ আমরা যে কোনো গাছকে ফেব্রুয়ারি মাস নাগাদই এটার পটিং করে থাকি। আর চারা করতে গেলে বর্ষার পরেই বা জুলাই আগস্ট মাসের দিকে করবেন, বা সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে চারা করলে খুব তাড়াতাড়ি চারাটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই গাছ সম্বন্ধে কিছু বলার নেই। গাছটি একটা ট্রাই কালার না মাল্টি কালার নিয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো গাছের ফুল ফল হয় না ঠিকই, কিন্তু গাছটিকে আপনার ছাদ বাগানে যে একটা দৃষ্টি আকর্ষণ আপনার করবে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যার জন্যই আমরা এই গাছটিকে একটা পাতাবাহার টাইপের মনে করেই এই গাছটিকে আমরা সংগ্রহ করি, যদিও এটি একটি হচ্ছে ডেভিলস ব্যাকবোনের একটা প্রজাতি। তো এই গাছগুলো খুব একটা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না, যে কোনো বছরে যে কোনো সময় আপনি এটাকে প্রতিস্থাপিত করতে পারেন, যে কোনো মাটিতেই হয়ে যায়। শুধু একটু ওয়েল ড্রেনেজ রাখবেন, কারণ এরা জল খুব একটা বেশি প্রয়োজন করে না। বর্ষাকালে অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায় সেটার খেয়াল রাখতে পারলেই হয়ে যাবে। কারণ এই গাছটি রোদে থাকলে এর কালারটা এরকম আসবে, তবে ছায়াতে থাকলে কিন্তু এই কালারটা কিন্তু আসবে না। এটা একটু সচেতনভাবে একটু রাখবেন গাছটিকে। যদি বলি এই গাছের চারা কিভাবে করবেন, খুব ইজি চারা করা। মানে যে কোনো একটা ডাল কেটে আপনি পাতাগুলোকে প্রথম থেকে কয়েকটা ছাড়িয়ে নিয়ে একটা যে কোনো পটে বসিয়ে দিন, ইজিলি হয়ে যাবে। যেমন আমি এই গাছটি এই বর্ষা শেষে আমি বসেছি, এবং গাছের পাতাটি ঠিক মাদার গাছের মতনই চলে এসছে, কারণ আসলে এদের শীতকালটাতে বৃদ্ধির হারটা কম থাকে, এবং শীতকালে এরা পাতাগুলোকে এইরকম কালার চেঞ্জ করতে করতে একসময় বিবর্ণ হয়ে যাবে, এবং বিবর্ণ হয়ে গিয়ে আপনার দেখাচ্ছি আমি, ঠিক এই ধরনের বিবর্ণ হয়ে যাবে। বিবর্ণ হয়ে গিয়ে গাছ থেকে খুলে পড়ে যাবে এবং একসময় ন্যাড়া হয়ে যাবে। তো তখন কিন্তু ঘাবড়ালে হবে না। গাছটি, এটা প্রকৃতির নিয়ম যে এরা গাছের পাতা প্রায় ডগার দিকে কিছু থাকলেও গোড়ার দিকে প্রায় পাতা ঝরে যাবে। আবার ফেব্রুয়ারি মাস থেকে এই গাছের নতুন পাতা আসবে, তখন একটু সবুজ ভাব থাকবে এবং ধীরে ধীরে আবার একটু কালার চেঞ্জ করবে। তো এই হচ্ছে গাছের জীবনচক্র। আর গাছটিতে যদি বলি খাবারের ব্যাপারটা, খাবার একেবারে লাগেই না। যখন আপনি পটিং করবেন তখন একটুখানি কম্পোস্ট মাটি দিয়ে বসালেই হবে। সে আমরা যখন টবে বসাই, কারণ টবের একটা সীমিত মাটি থাকে, সেখানে খাবার খুব একটা বেশি পায় না বলে একটু হয়তো বনডাস দিলে আপনি নিমখোলটা কিন্তু প্রতিটা গাছেই আমরা টবের গাছে দিই। রোগ পোকা যদি বলি, রোগ পোকা হয় না, কারণ এই ধরনের গাছে রোগ পোকা লাগে না, আর এর স্বাদ এমনই গরু ছাগলও খায় না, আগেই বলেছি। তো বন্ধুরা, খুব সুন্দর একটি শোভনীয় গাছকে কত সহজে আপনি আপনার ছাদ বাগানে বা যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন, সেটা আপনারা বুঝে গেলেন আশা করি, আপনাদের বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, গাছটি কিন্তু সরাসরি মাটিতে থাকলে কিন্তু এই কালার চেঞ্জটা এতটা হবে না, কারণ তখন জলের নিয়ন্ত্রণটা করা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদিও একটুও যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে এবং একটুও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।